সেই কর্মসূচির মাধ্যমে আন্দোলন নতুনভাবে পুনরুজ্জীবিত হয়েছিল এবং এরপর থেকে বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছিল আন্দোলনকে বন্ধ করার জন্য, কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এই আন্দোলন হাসিনার পতন না হওয়ার জন্য আমরা চালিয়ে যাব এবং সেই অনুযায়ী পরবর্তীতে হচ্ছে এক দফার ঘোষণা, অসহযোগ আন্দোলন এবং পরবর্তীতে হচ্ছে মার্চ টু ঢাকা কর্মসূচি এবং মার্চ টু ঢাকা পরবর্তী খুনি হাসিনা এই দেশ থেকে পালানোর পরে আমরা আমাদের এই ভূখণ্ড, আমাদের এই নতুন বাংলাদেশ আমরা আজাদি পেয়েছি, আজকে আমরা নতুনভাবে স্বাধীন হয়েছি। এইভাবে অসংখ্য আমাদের ইতিহাস আছে, অসংখ্য আমাদের ঘটনা আছে, অসংখ্য আমাদের স্মৃতি আছে। সেই স্মৃতিগুলো আমাদের লিখে রাখা দরকার দলিল হিসাবে। আজকে আমরা দেখতে পাচ্ছি এই ইতিহাসটাকে বিভিন্নভাবে মিসইন্টারপ্রিটেশন করা হচ্ছে, হিস্ট্রিক্যাল করাপশন করার চেষ্টা করা হচ্ছে। যারা ওই সময় দালালি করেছিল খুনি হাসিনা, তারা আজকে বড় বড় বিপ্লবী সাজার চেষ্টা করছে। তো সেই কারণে এটা আমাদের ইতিহাসের দায়িত্ব থেকে পরবর্তী প্রজন্মের জন্য আমাদেরকে জুলাইয়ের স্মৃতিগুলো আমাদের লিখে যেতে হবে। আপনারা কি পারবেন ইনশাআল্লাহ? আমি সবাইকে অনুরোধ করবো সেগুলো লিখে রাখার জন্য। একই সাথে এই জুলাইয়ের প্রতিটি দিনে আমাদের